আমাদের কাজ হলো প্রথম অধ্যায়। এখানে বলা হয়েছে বিষাদ যোগ। বিষাদ যোগ অর্থাৎ প্রথম অধ্যায়। এখানে শ্লোক আছে 46টি। আচ্ছা, এখানে প্রথম অধ্যায়ে অর্জুন বিষাদ যোগের শ্লোক আছে 1 থেকে 46 পর্যন্ত। অর্থাৎ এই 46টা শ্লোকের মধ্যে আমরা যে সার অংশটা পাই সেটা হচ্ছে দেহাত্মবুদ্ধি বিশিষ্ট জনগণের মনোধর্ম, বিচার প্রসূত দেহধর্ম, কুলধর্ম, জাতিধর্ম প্রকৃতি সনাতন ধর্ম নয় তা বোঝানোর জন্য যুদ্ধস্থলে অর্জুনের যে বিষাদ, যতদিন দেহাত্মবুদ্ধি থাকে ততদিন জীবের শোক, মোহ, ভয়াদি, ক্লেশ এবং পরিণামে হয় বিষাদ। তো এখন প্রথম অধ্যায়ে হচ্ছে আমাদের যুদ্ধের প্রস্তুতি। যুদ্ধের প্রস্তুতি 1 থেকে 11 নম্বর শ্লোক পর্যন্ত আমাদের যুদ্ধের প্রস্তুতিগুলো উল্লেখ করা আছে। আচ্ছা, তারপরে পাণ্ডবদের যুদ্ধ জয়ের যে সংকেত, পাণ্ডবরা যুদ্ধ জয় করতে যাচ্ছে বা জয় করবে, এর যে সংকেতটা, এটা আছে 12 থেকে 20 অধ্যায়ের মধ্যে। জিনিসটা বুঝিস কিন্তু। আবার ভগবান শ্রীকৃষ্ণের যে ভক্ত বাৎসল্য, এখানে ভক্ত বলতে তার অর্জুনেই, এখানে যেহেতু তার উপস্থিত আছে তার পাশেই, অর্জুনকে বোঝানো হয়েছে। এই অর্জুনের প্রতি তার যে ভালোবাসা, তার যে একটা আকর্ষণ বা তার যে একটা মানে মানে আন্তরিকতা যেটাকে বলা হয়, সেটা আছে 21 থেকে 27 শ্লোকের মধ্যে। অর্জুনের যুদ্ধ না করার 5টি যুক্তি আছে, সেটা আছে 28 থেকে 46 নম্বর শ্লোক পর্যন্ত। 28 থেকে 46 নম্বর শ্লোক বাড়িতে দেখি প্রথম অধ্যায়ে কি আছে, আমরা এটা দেখি। প্রথম অধ্যায়, এটা তো দ্বিতীয় অধ্যায়। 28 থেকে 46 সে এখানে অর্জুন যুক্তি দিছে তার যুদ্ধ না করা। এই যে এখানে দেখা আছে, প্রথমেই বলছে কি, দৃষ্টেমান সজনান কৃষ্ণ ইয়ুচ্ছুন সমবস্থিতান ছিদন্তি মম গাত্রাণি মুখঞ্চ পরিশুষ্যাতি। অর্থাৎ তার তার যে গাত্র মানে কম্পিত হচ্ছে, ঘাম ঝরতেছে, হ্যাঁ, তার মুখ শুকিয়ে যাচ্ছে। এই যে তার যুদ্ধ না করার যে 5টা যুক্তি, তার প্রথম যুক্তি হলো এটা। এভাবে সে আরো বলেছে, বিপুথস্য শরীরে মে রোমহর্ষ জায়তে গান্ডীবং স্রংসতে হঠাৎ ত্বক চৈব পরিদহতে ন চ শক্লমীয় অবস্থাতুং ভ্রমতিব চ মে মন নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব। অর্জুন বললেন, হে কৃষ্ণ, যুদ্ধের এই সকল স্বজন দিগকে সম্মুখে অবস্থিত দেখিয়া আমার শরীর অবসন্ন হইতেছে এবং মুখ শুকিয়ে যাইতেছে। আমার শরীরে কম্প এবং রোমাঞ্চ হইতেছে। হাত হইতে গান্ডীব পথে ধনুকের যে ইয়েটা খসিয়া পড়িতেছে এবং চর্ম মানে আমার শরীরের চামড়া জ্বালা করিতেছে। ন চ শ্রেয় অনুপশ্যামি হত্যা স্বজনম আহবে ন কাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণ ন চ রাজ্যং সুখানি চ। কিং নো রাজ্যেন গোবিন্দ কিং ভোগৈ জীবিতেন বা যে সামর্থ্যে কাঙ্ক্ষিত নো রাজ্যং ভোগা সুখানি চ। ত ইমে অবস্থিতা
যুদ্ধে প্রাণাং ত্যক্তা ধনানি চ আচার্যা পিতৃর পুত্রাস্তথৈব চ পিতামহ। মাতুলা শ্বশুরা পৌত্রা শেলা সম্বন্ধিনস্তথা এতান্ন হন্তুম ইচ্ছামি গুণতোপি মধুসূদন। যুদ্ধে স্বজনদিগকে নিহত করিয়া আমি মঙ্গল দেখিতেছি না। হে কৃষ্ণ, আমি জয়লাভ করিতে চাহি না, রাজ্যও চাহি না, সুখ ভোগও আমি চাহি না। অপি ত্রৈলোক্য রাজ্যস্য হেত কিং নু মহিকৃতে নিয়ত্য ধার্ত রাষ্ট্রান ন কাপিতি সাত জনার্দন। পাপম পাপমেবাশ্রয়দ অস্মান হত্যৈতানাত্তায়েন তস্মাৎ নাহা বয়ং হন্তুং ধার্ত রাষ্ট্রান সবান্ধবান স্বজনং হি কথং হত্যা সুখীন শ্যাম মাধব। এখানে বলছে হে গোবিন্দ, যাহাদিগের জন্য রাজ্য ভোগ সুখাদি কামনা করা যায়, সেই আচার্য, পিতৃব্য পুত্র, পিতামহ, মাতুল, শ্বশুর, পৌত্র, শ্যালক ও কুটুম্বগণ যখন ধন প্রাণ ত্যাগ স্বীকার করিয়াও যুদ্ধার্থে উপস্থিত, তখন আমাদের রাজ্যই বা কি কাজ, আর সুখভোগই বা জীবনের কি কাজ? হে মধুসূদন, যদি ইহারা আমাকে মারিয়াও ফেলেন, তথাপি আমি ইহাদিগকে মারিতে ইচ্ছা পোষণ করি না। যদ্যপি অতে ন পশ্যন্তি লোভ অপহত চেতস কুলক্ষয় কৃতং দোষং মিত্রদোহে চ পাতকম। কথং ন জ্ঞেয়ম অস্মাভি পাপাৎ অস্মান্নিবর্তিতুম কুলক্ষয় কৃতং দোষং প্রণস্যাদ্ভি জনার্দন। যদিও ইহারা আততায়ী, তথাপি এই আচার্যাদি গুরুজনকে বধ করিলে আমরা পাপের ভাগী হইব। অতএব আমরা সবান্ধব ধৃতরাষ্ট্রপুত্র দিগকে বধ করিতে পারি না। হে মাধব, স্বজন বধ করিয়া আমরা কি প্রকারে সুখী হইব? কুলক্ষয়ে প্রণশ্যান্তি কুলধর্মা সনাতনা ধর্মে নষ্টে কুলং কৃষ্ণম অধর্ম অভিভবত্যুত অধর্মাভি ভবাৎ কৃষ্ণ প্রদুষ্যন্তি কুলস্ত্রিয় স্ত্রীষু দুষ্টাসু বাঞ্চেয় জায়তে বর্ণশঙ্কর। শঙ্কর নরকাইব কুলঘ্নাং কুলস্য চ পতন্তি পিতর হিয়স্যাং লুপ্ত পিণ্ড উদক ক্রিয়া। কুলক্ষয় হইলে সনাতন ধর্মের কুলধর্ম নষ্ট হবে, এবং ধর্ম নষ্ট হইলে সমগ্র কুল অধর্মে অধিভূত হইবে। হে কৃষ্ণ, কুল অধর্মে অধিভূত হইলে কুলস্ত্রীগণ ব্যভিচারিণী হয়। হে পাঞ্চেয়, কুলনারীগণ ব্যভিচারিণী হইলে বর্ণশঙ্কর জন্মে। দোষৈরেতৈ কুলঘ্নাং বর্ণশঙ্কর কারকৈ উচ্ছ্বদিয়ন্তে জাতিধর্মা কুলধর্মাশ্চ শাশ্বতা। উচ্ছন্ন কুলধর্মানাং মনুষ্যানাং জনার্দন নরকে নিয়তং বাস ভবতিয়াত্তি অনুচিত্তম। কুলনাশকারীদের বর্ণশঙ্কর কারক ওই দোষে সনাতন জাতি ধর্ম, কুলধর্ম ও আশ্রম ধর্মাদিও উচ্ছন্নে যায়। অর্থাৎ কুলনাশকারীদের এবং কুলের নরকের কারণ হয় শ্রাদ্ধ তর্পণাদি ক্রিয়ার লোপ হওয়াতে ইহাদের পিতৃপুরুষগণও নরকে পরিণত হয়। তাই হে জনার্দন, যে মনুষ্যদিগের কুলধর্ম উচ্ছন্নে যায়, তাহাদের নিয়ত নরকে বাস হয়, ইহা আমরা শুনিয়াছি।
অহোবত মহৎ পাপং কর্তৃং ব্যবসিতা বয়ম যদাজ্য সূক্ষ্ম লোভেন হন্তুং স্বজনম উদ্যতা। যদি মাম প্রতিকারম শস্ত্রং শস্ত্রপাণয় ধার্তরাষ্ট্রারণে হন্যুত্তন্মে ক্ষেমতরং ভবেৎ। সঞ্জয় বললেন, এব মুক্তার্জুন সংখ্যে রথপস্থ উপবিশৎ বিসৃজ্য সচরং চাপং শোকং সংবিঘ্ন মানস। হায়, আমরা রাজ্য সুখ লোভে স্বজনগণকে বিনাশ করিতে উদ্যত হইয়া মহাপাপে প্রবৃত্ত হইয়াছি। আমি শস্ত্র ত্যাগ করিয়া প্রতিকারে বিরত হইলে যদি শস্ত্রধারী দুর্যোধনাদি আমাকে যুদ্ধে বধ করে, তাহাও আমার পক্ষে অধিকতর মঙ্গলকর হইবে। সঞ্জয় কহিলেন, শোকাকুলিত অর্জুন এইরূপ বলিয়া যুদ্ধের মধ্যে ধনুর্বাণ ত্যাগ করিয়া রথপরি উপবেশন করিলেন। এখানে আমাদের প্রথম অধ্যায়ের সারসংক্ষেপ যেটা দেখা গেল সেটা হলো, এই অধ্যায়ের নাম সৈন্য দর্শন বা অর্জুন বিষাজ্য। ইহাতে তত্ত্বকথা কিছু নাই, কিন্তু কাব্যাংশে ইহা অতুলনীয়। কুরুক্ষেত্রে মহাযুদ্ধ আরুদ্ধ প্রায়, উভয় পক্ষের সজ্জিত সৈন্যগণ বুজ্জবদ্ধ হইয়া পরস্পর সম্মুখীন। যোদ্ধিগণ মহৎ সাহসে সিংহনাদ করিয়া শঙ্খধ্বনি করিলেন, রথবাদ্য বাজাইয়া উঠিল, শস্ত্র সম্পাত আরম্ভ হইল। তখন অর্জুনের মহানির্বেদ উপস্থিত। তাহার শরীর কাঁপিতে লাগিল, মুখ শুকাইল, দেহ অবসন্ন হইল, হস্ত হইতে গান্ডীব খসিয়া পড়িল। কৃপাবিষ্ট অর্জুনের মোহভাব কাব্য তুলিকায় নিঃস্বার্থ উদার করুণ রসে অনুরঞ্জিত, যেমন চিত্তমোহকর তেমনি প্রাণস্পর্শী। এইখানে অর্জুনের যে বিষাদ, সেই বিষাদের বিবরণটাই বেশিরভাগ রূপে প্রকাশ পাইয়াছে, এবং এই বিষাদের সর্বশেষে সে যুদ্ধ করিবে না বলিয়া অস্ত্রধনু ত্যাগ করিল, এবং তাহার যে শারীরিক মানসিক প্রতিক্রিয়ার সৃষ্টি হইয়াছে, ইহা সে ভগবান শ্রীকৃষ্ণকে বলিল। ইহাই হল প্রথম অধ্যায়ের মূল কথা। ইতি শ্রীমদ্ভাগবত গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে অর্জুন বিষাদ যোগ নামক প্রথম অধ্যায়। অর্থাৎ অর্জুন বিষাদ নামক যে ব্রহ্মবিদ্যার যে যোগশাস্ত্র, এটা সমাপ্ত হইল। ওং নমঃ শ্রীমদ্ভগবদ্গীতাসু, ওং নমঃ শ্রীমদ্ভগবদ্গীতাসু, ওং নমঃ শ্রীমদ্ভগবদ্গীতাসু। ওং গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী ভবগ্নি ভন্ত্রী নাশিনী অর্ধমাত্রা চিদানন্দা বিদত্রী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান অঞ্জুরি। ওং শ্রীমদ্ভগবদ্গীতাসু, ওং শ্রীমদ্ভগবদ্গীতাসু। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ।